আপা কই যাবেন? গফরগঞ্জ যাবো, আপনি তো মনে হয় যাইবেন না, এলাকা জিগাইনি। আপা কই যান? আমি যাবো, উঠেন আসেন। ভাড়া কত? ভাড়া আপনি দিয়েন, যেটা মন চাই দিন উঠেন। দিয়ে নিয়ানের মধ্যে আমি নাই। ভাড়া কত নিবেন এটা আগে কম। আচ্ছা 50 টাকা দিন উঠেন। 50 টাকা? ভাড়া তো 80 টাকা। আপনি 50 টাকা চাইতেছেন কেন? ও বুঝছি, আপনি আবার প্যাসেঞ্জারও নিবেন না। শুনুন, প্যাসেঞ্জার যদি নেন আমি 30 টাকা বেশি দিন না আপনারে। আচ্ছা 30 টাকা দিন উঠেন। আমার অফিসে দেরি হয়ে যেতেছে, আজকে প্রথম দিন যাবো, কিন্তু আবার প্যাসেঞ্জার ছাড়া যাবেন না। ওই 3-4 জন লই, বেশি বেশি দিবেন না। আপনি একলাই লন, তাহলে ভাড়া কত দিব? 30 দিন। হ্যালো, কিশোর ভাই কইতেছেন? আপনার নাম্বারটা তো আমি আগেই সেভ করে রাখছি, শিউলি ফুল নাম দিয়া। আমার তো অফিসে যাইতে হইব, যদি বটতলা পর্যন্ত আসতেন, নিয়ে যাইতেন অফিসে দিয়ে আসতেন। আমি তো বটতলাতে আছি। কি? বটতলার আশেপাশে আছি, আপনি রওনা দেন, আমার 2-3 মিনিট লাগবে আইতে। আচ্ছা আসেন, আপনারা অনেকক্ষণ অপেক্ষা করাইলাম। আরে কই অনেকক্ষণ, 10 মিনিট। তো প্যাসেঞ্জার লাগা এডি কোনো ব্যাপার না। শার্টটা আপনার ভালো লাগতেছে। এইটা এটা পুরান শার্ট। রংটা মানে চলো উঠেন। এই বাই রিজার্ভ নামে। এতখানি জায়গা ফাঁকা হইয়া সামনে নামুন যাও। আচ্ছা যান আপনি। ফুট কইরা দিমু আমি। আস্তে চলছিল, চলো চলো। কই যাইতাছ? সমস্যা কি? নামেন নামেন। মাইয়া মানুষ দেখলো বুঝতে না, বাইরে একদম হাত পা খুলে আমার মুখে দিলাম। তুই আমার চিনোস ঠিক আরেকটা কথা কবি, একদম বুকের উপরে দিয়ে গাড়ি উড়ে দেব। করে যাবি না? আইস তুই এবার আমি মোটাও আপনি এমনি রাখতে পারেন, আমি ভাবতেও পারি নাই। জানোয়ার গুলোকে জানোয়ারের মতো ব্যবহার করতে হয়। এই জানোয়ার গুলোকে আপনারা মাইয়া মানুষ করতে পারেন না। চলুন আপনাকে বাড়ি কই? মোবারকপুর। মোবারকপুর আমার গ্রামের পাশে। আচ্ছা আপনি এত দূরে চাকরি লেছেন কেন? লেখাপড়া শেষ আপনার? না ইন্টার দিছি, এখনো রেজাল্ট দেয়নি। আপনি পড়ালেখা করেন না কেন? আর লেখাপড়া তো বাপ্পা নাই, লেখাপড়া হইলো বিলাসিতা। এর পাস করার পরে মা মরে গেল, পরে বাপটাও গেল। এই চিন্তা করলাম যে কোনো সোনা কইরা টাকা পয়সা ইনকাম করি। আপনার মা বাবা দুজনেই মারা গেছে। এই মা মরছে, বাপে গেছে গা, নতুন বিয়া কইরা বউ লয়া থাই। নম্বর একটা বাদাই না, এই বাপ থা না থা এক কথা। বাপে নিয়ে আর কিছু কল লাগবে না, হাজার হইলো তো জন্মদাতা। কোনো দিলে যদি বাপ হইতো তাহলে তো ছিল, আর যদি বাপ হইতোই আমি পড়াশোনা বাদ দিয়ে রাস্তা রাস্তা অটো চালাইতাম না। জানিস সব কথা, যার ভাগ্যে যা থাকে তাই তুই বলতে না। আমার না মাঝে মাঝে কি মনে হয় জানেন, যদি আমি অটো রিক্সা চালাইতে পারতাম, সারা গ্রাম অটো রিক্সা চালাই ঘুরতাম। আপনি আমার অটো চালানো শিখাবেন? কেন চালাইতে পারেন? পারি। তাইলে একদিন শিখাই তুমি। এত ফুল কেন? কুড়ায় পাইছি, যে হাতে নিবে তার। যে হাতে নিছেন আপনার। আপনার অটো কই? অটোর ব্যাটারিতে একটু ঝামেলা করতেছে। এই ভাবলাম আপনার জরুরি কাম আছে, আপনার কি দিয়ে লয়ে যাবো। এই বন্ধু থেকে হালত করে বাইকে লয়েছি, বাইকে করে লয়ে যাবো আজকে। 3 একটাই লাগে, তাই একটা চিনি লয়েছি। শিউলি, আমার বিয়ে করবা? দুনিয়াতে এত মাইয়া রাইখা আমারই কইলা কেন? একটা কথা আছে না, আল্লাহ এই দুনিয়াতে সব প্রাণীরে জোড়ায় জোড়ায় পাঠাইছে। তোমার দেখার পর থেকে আমার মনে হয় আল্লাহ আমার জোড়া হিসেবে তোমার দুনিয়াতে পাঠাইছে। সব তো আমি বুঝি না। ওইটা তো আমিও বুঝি না, শুধু বুঝি সংসার মানে হলো ভালোবাসার মানুষের একটু নিয়ে থাকা, সুখ দুঃখের আলাপ করা, ওটা করা, একজন আরেকজনের লেগে পড়ান করা। আমি সারা জীবন আল্লাহর কাছে এমন একজন মানুষ চাইছি যে আমার একটু মায়া করবো। ওর কাছে মনে হয় মানুষটা তুমি কষ্ট পাইতে দিব না। করবো আমার বিয়া? এমনি করে করলে দুনিয়ার কোনো মেয়ে না পেতে পারবো না। এর মানে কি তুমি আম থেকে আমার? শুধু এখন থেকে না, আমি তোমার অনেক আগে থেকে। তুমি তো বলো, এই কারণে বুঝো নাই। আমি আসলে একটা বলদ। আমি আগেই কইছি আমি সব কাম করেছিলাম। দুই বন্ধু মিলে অটো চালাই, না তুই আমার কথা শুনি না, একটু লেগেছে। আমার কোনো দোষ নাই। না তোমার হ্যাঁ মহল্লা হে দান্দা করে করুক, নাপতালি করে আইছে আমার মহল্লায় দান্দা করতে, সাইডা দিব নাকি? হ্যাঁ কে মারছে? ওই যে বাইরে বসে আছে, ওই যে ও হচ্ছে বাইরে মারছে। তুমি আমার ভাইয়ের মাথা ফাটাইছো? তুই তোমার ভাই? বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি জানতাম না আমি তোমার ভাই, তার আমি জীবন মারতাম না। বিশ্বাস করো, আমি না। বিশ্বাস করতেছো না তুমি এই কাজ করছো? এগুলো তুমি না। শিউলি, 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 আমার কথাটা শুনিস। শিউলি, শিউলি, আমার কথাটা অন্তত শোনো। তুমি কই? আমার কোনো কথা নাই। তোমার লগে তো আমার কথা আছে, তুমি আমারে কইতে দাও। ধরবে না তুমি? আমার সময় নেই তোর সাথে কথা কর। কিছুই করি না, তুমি বিশ্বাস করো, আমি কিচ্ছু করি না। বিশ্বাস কি নাও তোমারে? তুমি সব নেশা কর, গান চুটি এগুলোকে মিশা আমার ভাইয়ের মাথা ফাটাইছো। মারামারি করে আমার ভাইয়ের মাথা গেলে ফাটাইছো তুমি। আমি তোর ভালো ভাবছিলাম, তোমার লগে আমার কোনো সম্পর্ক নাই। আমি রাখতে পারবো না। না, বিশ্বাস করো, আমি তো জানতাম না যে উনি তোমার ভাই। আমি জানলে আমি এই কাজ করতাম করে। কেন আমার ভাই হলে তুমি মাথা ফাটাইতে না? অন্য মানুষ হলে ঠিকই করতা। আমি তোমার ভালো ভাবছিলাম, এর লাগে আমি তোমার অন্ধের মতো বিশ্বাস করে ভালোবাসছিলাম। কোনোদিন ভাবতে পারি নাই তুমি এরকম করবা। সারাটা জীবন এসব মারামারি মামলা মোকদ্দমার মধ্যে বড় হয়েছে। মামুরা যাওয়ার পর সব আর সংসারে বড় হয়েছে। তো সময়ের লেগে কোনোদিন ভালো থাকতে পারি নাই, এইসব দেখা দেখে বড় হইতেছে আমার। কারণ আমি তোমারে পাইছি, আমার মনে হয়েছে যে এই মানুষটা আমার এইসব দোষক থেকে আমার হাতটা ধরে বাই করে নিয়ে আসবো। সে তুমিও, আমি কই যাবো? আমি একদম পরিষ্কার দাও, ওরা আমার বন্ধু, ঠিক আছে? আমি তো কোনো কিছু শুনি না।
তুমি আমার বাতাসে কসম কাটো তুমি এমন কোনো বন্ধু বান্ধবের সাথে মিশবা না যাদের লিগে তোমার ক্ষতি হইব। এমন কিছু করবা না যার কারণে আমাদের সম্পর্ক নষ্ট হয়। আমি যে কসম কাটা পেয়েছি আমি কোনোদিন এমন কিছু করবো না যেটা তুমি কষ্ট পাও। আজগর তুমি অনেক পুরানা লোক আমার বাড়িতে আসছো, যদিও তোমার আমি পুষি না। আমারও আমার ইচ্ছা ছিল না, এরা নিজেরা নিজের পছন্দ করে না। মেয়েরা যদি বিয়ে দিতা মানে হয়েছে যে আমরা রাজি থাকলো রাজি, রাজি না থাকলো রাজি। আমার টাকা পয়সা কম, কিন্তু আমার কলজা খান অনেক বড়। আমি ফকিন্নি না যে আমার মাইয়ার যাত্রার সাথে বিয়ে দেওয়া লাগবে। কি করে ভাইজান ভাইজান আপনি আপনি আমার মাফ করে দেন ভাইজান, আমি আপনার চিন্তা ভাবনা ভাইজান, চিনলে এই ঘটনা কোনোদিন ঘটনা ভাইজান। আর ভাইজান আমি ওই দিন মারামারি করতে যাইনি ভাইজান, বিশ্বাস করেন ভাইজান, একটু গন্ডগোল লাগছে, আমি থামাইতে গিয়ে একটা দুর্ঘটনা করে গেছি ভাইজান, আপনি আমার প্লিজ মাফ। কত বড় সাহস আব্বু কি জন্য আসছে? তোর বোনের বিয়ের প্রস্তাব নিয়ে আইছে। ভাইজান ওর ছাইড়া দেন। তোর কত বড় সাহস? তোর কলিজাটা আমি দেখতে চাই, কত বড় কলিজা তুই আমার বাড়িতে এসে আমার বোনের প্রস্তাব নিয়ে আসছস? তার মুখটা আমি ফেরে দেখ। ওটা এখন আমার বিয়া ঠিক করতেছে, আমার লেগে পোলা দেখতেছে যে কোনো সময় আমার জোর করে তারা বিয়া দিয়ে দিবে। এখন কি করবো? তুমি কি আমার চাও? সারা জীবনের লেখা। তাহলে চলো আমরা দূরে কোথাও চলে যাই, কি জানি বিয়া করি, নিয়ে অনেক দূরে কোথাও চলে যাও। ওই যাবো কম, ওই থাক। কি যাবো কই থাকবো এটা বড় কথা না, যদি আমরা একসাথে থাকি ভালোবাসা থাকে। শাম ছেড়ে যাইতেছো, খারাপ লাগছে না? একদমই খারাপ লাগতেছে, কারণ আমার কোনো পিছু টান নেই, তুমি ছিল আমার পিছু টান, কিন্তু আমি তোমারে পাইতেছি, আমার তো ভালো লাগতেছে। কি দেখো? তোমার আগে দেখো নাই? দেখছি। আমার কাছে আমার শুধু একটাই চাও, তারটা জীবন যাতে আমি তোমার নিয়ে বাঁচতে পারি। কি হলো, তুমি কাঁদতেছো কেন? আমার কাছে আমার চাও, আমার এই চোখের পানি যাতে কোনোদিন না ফুরায়। ওকে দুঃখের কান্দন না, যে সুখের কান্দন, ভালোবাসার কান্দন। অ্যারেস্ট করো। ভাই 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 শুনুন শুনুন ভাই, আমরা প্রাপ্তবয়স্ক ভাই। ভাই সত্যি এটা কি করলি? স্যার কি করছি স্যার? স্যার বিশ্বাস করেন আমি কিচ্ছু করিনি স্যার, আমি তো কিছু বিয়ে করছি স্যার। সেলিম কই? সেলিম করে আমি তো জানি না স্যার। যেদিন মার্ডার হয় তুই আর সেলিম একসাথে ছিলি না? মার্ডার হচ্ছে? অফ না, বাজারে সবাই সাক্ষ্য দিছে তুই আর সেলিম একসাথে ছিলি। খারা 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 খারা। 1 মিনিট খাড়ায় থাক, আমরা জাস্ট কাজ শেষ করে দিতে। এই 10 মিনিট যাতে লাগে। এসব এনে কি করছ? আর করো না ভাই, সেলিম 10 মিনিটের কথা করে কি করতে গেছে, আমি 30 মিনিট হয়ে গেছে, এখন আয় না। কোন কইছস? 10 মিনিট, কতক্ষণ লাগে তো? 30 মিনিট। ভালো লাগে না আমার এসব। মেরে বল সেলিম কই? স্যার বিশ্বাস করেন স্যার, আমি কিচ্ছু জানি না স্যার, ওই দিন খালি সেলিম আমাকে কইছে বাজার নামে দিয়ে আমি নামে দিয়েছি স্যার, এছাড়া আমি কিচ্ছু কইতে পারি না স্যার, আপনি বিশ্বাস করেন আমার কথা স্যার। দেখ কিশোর, তোর এখন যে অবস্থা একমাত্র সেলিমই পারে তোরে বাঁচে। না খায়া মরে যেতে চাইতেছিস? হ্যাঁ? না খায়া মরিস না, বিষ খাইয়া মরে যা। বিষ কামু কেন? আমার জামাই বাইচা নাই, কোনো ভুল করি নাই, আমি বিয়া করছি। তোমরা কি মনে করছো আমার জামাইটা তোমরা আটকে রাখতে পারবা? ও আইবো না এখানে, ও এখানে আইবো। কি মনে করছস? নিয়ে আসবো? জীবনেও না। গেল মার্ডার কেসের আসামি জেলের মধ্যে আছে। আসসালামু আলাইকুম, আমার একটা সাহায্য লাগতো। আমরা তো আপনাদের সাহায্যের জন্যই আছি, ওরা কি করতে পারে? আর আমার জামাই নামে মিথ্যা মামলা হয়েছে স্যার, মার্ডারের মামলা হয়েছে। আমার জামাই এই কাজ জীবনও করতে পারে না, আমার জামাই লোকে কথা বলতে চাই। এইভাবে তো হয় না, একটা কাজ করেন, আপনি বিস্তারিত লিখে একটা অ্যাপ্লিকেশন জমা দেন। এটা তো অনেক দেরি হয়েছে বোকা, এতদিনে সর্বনাশ হয়েছে। এটা আজকে দেখা করে ব্যবস্থা করে দেন না, যে নগে আমি আমার ভাই ধরি। কাজ করেন তাহলে, 3টার সময় একটা সুযোগ আছে, একটু পরে যায় কিনা আপনি অ্যাপ্লিকেশনটা জমা দেন, দেখতে পারা যায় কিনা। কিছু করবো না? ভাইজান হ্যাঁ আমার কইছে যে আমার 3টার দিকে দেখা করতে দিব, 10 মিনিটের লেগে দেখা করবো ভাইজান, তারপর তোমার লাগে পাশে যাবো না, 10 মিনিটের লেগে আমার লগে দেখা করতে দাও না। আমার জীবনে বাইচা থাকতে আমি তোর লগে দেখা কথা দিব না। ভাইজান ঠিক আছে, আমি- ভাইজান এগুলো করো না ভাইজান, করো করো না, কাম করতে পারে না, কোনোভাবে মার্ডার করতে পারে না আমার। আব্বা 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 আমি একটা করে লেগে ওর লগে কথা কইতে চাই আব্বা, তাই না তোমার কাছে আমার একটা করে লেগে দেখা করতে দাও না আব্বা। আমার মাথায় যদি একবার যেতে দে, নিজের মাইয়ারে পোস্ট দিয়ে কাটলেও আমার বুকটা পোড়া। আব্বা আব্বা শুনো না আব্বা।